চলতেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন? মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন। এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন, যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। যেই তাপস, নানক, কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই যে জেনারেশন, এই জেনারেশনকে ভয় করুন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে নামাতে পারে, কুয়েটের ওই ভিসি তার প্রমাণ। আমরা ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে। এই মঞ্চের সকল শহীদ পরিবার, সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। সবাই একটু আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের শহীদ পরিবাররা একটু সুযোগ পায় তাদের কথা বলবার। তো প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে আহত সৌরভ ইসলাম ভাইকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে আহত সৌরভ ইসলামকে। আমি সৌরভ ইসলাম, একজন জুলাই যোদ্ধা। আমি বেশি কিছু বলতে আসিনি, শুধু একজন জুলাই যোদ্ধা হিসেবে বলতে এসেছি আপনাদের সকলের সামনে এবং দেশবাসীকে সকলের সামনে একটা জিনিসই স্পষ্ট করে বলতে চাই, যেই আওয়ামী লীগ, যেই ফ্যাসিস্ট, যেই স্বৈরাচারের গণহত্যা নির্বিচারে গুলি করে আমার মতো সকল আহত ভাইদেরকে এবং বিভিন্ন পরিবারদেরকে শহীদ করে আজকে এই অবস্থানে তারা দেশ থেকে পালিয়েছে, তাদেরকে যদি কোনোভাবে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের গোপনে হোক আর প্রকাশ্যে হোক আর দালালি করে হোক আনার চেষ্টা করে, তবে জেনে রাখুন আমরা আহতরা এখনো মরি নাই। আমাদের এই বোনাস লাইফ দিয়ে আমরা যেহেতু একবার বুকের রক্ত ঢেলে দিয়েছি, আবারও ঢেলে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আবার মাঠে নামবো। এবং সেই সাথে আরো জিনিস একটি স্পষ্ট করে বলতে চাই, জুলাই পিলখানা হত্যাকাণ্ড 2009 সালে ঘটে, তারপরে 5ই মে শাপলায় যে গণহত্যার বর্বরচিত হামলা চলে, এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা থেকে প্রত্যেকটা মানুষ যখন নিরুপায় হয়েছিল, যখন তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, সেই মানুষেরা তাদের বাক স্বাধীনতার জন্য, তাদের একটি কথার জন্য বিভিন্নভাবে যখন আন্দোলন করে গিয়েছে এবং গোপনে গোপনে কথা গিয়েছে, আপনাদের সামর্থ্য রেখে আপনাদের জন্যই আমরা আহতরা আজকে পা হারিয়ে, হাত হারিয়ে এবং শহীদ ভাইদের মাধ্যমে এই স্বাধীনতাকে অর্জন করতে পেরেছি। তাহলে এই স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কাদের? নিশ্চয়ই আমাদের সকলের। আমি আহ্বান করব যে বাংলাদেশের আমাদের নিটোরের মতো জায়গায় পঙ্গু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান এবং অন্যান্য সকল হাসপাতালে যে সকল আহত ভাইরা রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সহ এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এদের কোনো দোষর যেন বাংলাদেশের একটি আনাচে কানাচেও থাকতে না পারে, তার জন্য দেশবাসী সকলেই আমাদের পাশে একতাবদ্ধ হয়ে একসাথে মাঠে নামব ইনশাআল্লাহ। এবং আমি আরেকটি দুঃখের কথা আপনাদের সাথে বলে শেষ করতে চাই যে এই গণ অভ্যুত্থানের 9 মাস হওয়ার পরেও আপনাদের যে সকল ভাইরা, যে সকল শহীদ পরিবারেরা এখনো অসহায় জীবনযাপন করছে, আপনারা সেই তথ্যগুলো বিএনপির মিছিলে কে নিয়ে আসছে আপনাদের? আমাদের নিয়ে আসছে এই যে জাহাঙ্গীর সে নিয়ে আসছে। আপনারা এখানে কেন আসছেন? এনে আসছে আমরা একটা হওয়ার জন্য, মিটিং এর জন্য। মিটিং এ কাদের মিটিং এ আসছে? আমরা দলের মিটিং এ আসছে। কোন দল? দলের নাম কি?
আছে না আপনারা কেন এসেছেন এখানে? মনে নাই কি কইছি মনে নাই কেন আসছেন? এই যে মিটিং এ আসছি কাদের মিটিং এ আসছেন? শিশি আপনারা এখানে কেন আসছেন? জানি না কেন আপনারা এখানে কেন এসেছেন? আমরা কারো পক্ষ থেকে আসি না, আমাদের নিজে থেকে আমরা আসছি। আপনারা এখানে কেন আসছেন? আপনারা এখানে কেন আসছেন? আমরা জনসংখ্যা থেকে আইছি, জনসংখ্যা থেকে আইছি। কোন জায়গা থেকে আসছেন? আমরা আওয়ামী লীগের করতে আইছি, আওয়ামী লীগের থেকে আইছি। আওয়ামী লীগের আপনারা এখানে কেন আসছেন? ওই হারাতে কেন আপনারা এখানে কেন আসছেন? আমরা আসছি গণতন্ত্রের শান্তির জন্য। কোন দলের মিছিলে আসছেন? আমরা কোনো দলের না। আমরা কোনো দলের না। এটা কাদের? এটা ছাত্র দলের। এটা ছাত্র দল। আপনারা এখানে কেন আসছেন? আমরা আসছি আপনারা এখানে কেন আসছেন? এনআরসি আমরা একটা হওয়ার জন্য, মিটিং এর জন্য। মিটিং এ? কাদের মিটিং এ আসছেন? আমরা দলের মিটিং এ আসছি।